আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কুমড়ো পাতায় শুটকি বড়ার একটি রেসিপি দেখার জন্য। খুবই চমৎকার এই রেসিপিটি বৃহত্তর ময়মনসিংহ বা নরসিংদী এলাকায় খুবই জনপ্রিয় একটি খাবার। খুবই সুস্বাদু চমৎকার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি পেতে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও। শুটকি বড়া তৈরিতে আমি এখানে গাছের তাজা কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাল কুমড়ো বা মিষ্টি কুমড়া যে কোনো কুমড়ার পাতাই নিতে পারেন। পাতাগুলোকে প্রথমে এইভাবে ডাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি। পাতার ভিতরে অনেক সময় পোকার বাসা থাকে, এগুলো বেছে নেবেন। সবগুলা পাতা বাছা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিব আমি। এভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। শুটকি বড়া তৈরিতে আমি এখানে সবগুলো উপকরণ পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ড করলে বেশি মিহি হয়ে যায়, এই জন্য পাটায় বাটাটাই সবচেয়ে উত্তম। আর যদি আপনারা এভাবে ব্লেন্ড করতে পারেন তাহলে করে নিতে পারেন। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ রসুন। আমি বেশি মিহি করব না, আধা বাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও খুব বেশি নিমাশ করব না, এভাবে আধা বাটা করে নিব। কারণ এই শুটকির রেসিপিটি এইভাবে, কোনো উপকরণে খুব বেশি মিহি করা যাবে না। পেঁয়াজগুলোকে বেটে উঠিয়ে নিচ্ছি। ভর্তা তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিগুলোকে খুব মিহি করে পাটায় বেটে নিব, যেন কোনো কাটা না থাকে। এভাবে খুব মিহি করে আপনারা বেটে নেবেন। শুটকিটি ভালোভাবে মিহি করে বেটে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি। এখন আমি পাটায় বেটে নিব লাল মরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিয়ে দিবেন। আমি একটু বেশি ঝাল ঝাল করে এই শুটকির বড়াটি খেতে পছন্দ করি, এই জন্য একটু বেশি মরিচ নিয়েছি। আপনারা ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। লাল মরিচ এভাবে পাটায় বেটে ভর্তা খেতে খুবই চমৎকার লাগে। ভিউয়ার্স, এক্ষেত্রে মরিচটিকে একটু মিহি করে বেটে নিলেই সবচেয়ে ভালো হয়। অনেকে মরিচটিকেও আধা বাটা রাখেন, তবে আমি মরিচগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। মরিচ বাটা শেষ। আমি সবগুলো উপকরণকে একসাথে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি শুটকির প্রসেসিং শুরু করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটি আপনারা স্বাদ মতো দিবেন। 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে তেল, সরিষার তেল। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন সব খুব ভালোভাবে মিশে যায় একসাথে। যেহেতু পাতার ভিতরেই উপকরণটি থাকবে, পরবর্তীতে তো আর কিছু করা যায় না, এই জন্য আগেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে কুমড়ো পাতা ধুয়ে পানি ঝরিয়ে যে রেখেছিলাম সেই কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন কিভাবে ভাঁজটি দিবেন। পাতার উল্টো দিকে শুটকিটি নেবেন আপনি, তাহলে সবচেয়ে ভালো হয়। এভাবে পাতার উপরে শুটকি দিয়ে পাতাটিকে আস্তে আস্তে মুড়িয়ে নিব।
এভাবে আলতো হাতে ভাঁজ করে নিলেই হবে। লক্ষ্য রাখতে হবে শুটকিগুলো যেন বের হয়ে না যায়। এবং পাতায় মোড়ানো মুখের দিকটি নিচের দিকে দিলেই আস্তে ভাঁজটি হয়ে থাকবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পাতায় ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে একে একে রেখে দিচ্ছি আমি। সবগুলা পাতায় শুটকির উপকরণ ভিতরে দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এই পাতায় মোড়ানো শুটকিগুলা আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। লক্ষ্য রাখতে হবে তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই শুটকিটি ভাজতে হয়। একে একে আমি পাতায় মোড়ানো শুটকির উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে এটি ভাজতে হবে। হাই হিটে হলে পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। এই জন্য মিডিয়াম লো আঁচে আস্তে আস্তে এভাবে এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। উপর থেকে পাতার রঙটি দেখে যখন দেখবেন যে একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে তৈরি হয়ে গেছে মজার শুটকি বড়া। এই যে দেখুন শুটকি বড়ার ফাইনাল লুক। এভাবে উপর থেকে একটু পোড়া পোড়া হয়ে আসলেই হয়ে যাবে শুটকির বড়া। খুবই চমৎকার এই শুটকির বড়া খেতে, অসম্ভব মজার এই শুটকির বড়া। আমি এখন ভাতের সাথে এই শুটকির বড়াটি খাবো। দেখে আপনাদের কার কার লোভ লাগছে, কার কার জিভে পানি আসছে এই শুটকি বড়া খাওয়ার জন্য, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং কিছু কমেন্ট আমার কাজের জন্য আমাকে উৎসাহিত করে। তো কার কার জিভে পানি এসেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।